আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। একদম ভোর 6টা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। ভোর 6টা কারণ এইটার জন্যই যে আজকে একদম ভোরবেলা আমরা প্ল্যান করেছি আমরা বরিশাল যাব। তো হঠাৎ করে প্ল্যান করা আর ভোরবেলা বের হয়ে পড়েছি। আর ভোরবেলা বের হয়েছি তো নাস্তা করে বের হওয়া হয়নি। তো আমরা রাস্তা একটু থেমে নাস্তা করে নিচ্ছিলাম। আর এই তো এখন আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তা তো একদমই ফাঁকা ছিল, যেহেতু এত সকালবেলা রাস্তায় জ্যাম ছিলই না বলতে গেলে। তো আমরা একদম তাড়াতাড়ি করে পৌঁছে গিয়েছিলাম। আর এই তো পদ্মা ব্রিজে চলে আসছি। পদ্মা ব্রিজে আসতে কিন্তু আমাদের তেমন একটা সময় লাগেনি, কারণ রাস্তাঘাট যেহেতু ফাঁকা ছিল এটার জন্য তো ভালো লাগছিল। সকালের ওয়েদারটা সব কিছু মিলে মনটাও ভালো ছিল, কারণ সকাল সকাল মানে উঠে একদমই বাহিরে বের হয়ে গিয়েছি। আর এত দূরের একটা প্ল্যান, তো আমরা অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে আসছি বাড়ির। তো হঠাৎ করেই আমরা ভাবলাম যে আজকে হলো আমার শ্বশুর বাড়িতে যাব। তো এই হঠাৎ প্ল্যান করে আমরা চলে আসছি। আর এই তো আমরা চলে আসছি আমার শ্বশুর বাড়ি। যেহেতু এখানে তেমন কেউ থাকে না, আমরা সবাই ঢাকা থাকি, এটার জন্য আর কি বাসাটা গুছগাছ করে রাখাটাও কিন্তু হয় না, কারণ যেহেতু কেউ থাকে না। আর বাসায় কেউ না থাকলে কিন্তু বাসা তেমনভাবে গুছায় রাখাও যায় না। তো এই তো আমি এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর অঞ্জন হলো সবার সাথে দেখা করছিল, ওর পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ছোটোবেলার বন্ধুবান্ধব ছিল। তো সবার সাথেই ও কথা বলছিল, দেখা করছিল। আর আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাবু তো অনেক বেশি খুশি গ্রামে এসে, ও গ্রাম খুবই পছন্দ। আর বিশেষ করে ওর জন্যই আসা, না হলে হয়তো বা আমার আশাই হতো না এত সাডেন আর অল্প কিছু সময় হাতে নিয়ে। ওর জন্যই আসা, কারণ ও যেহেতু গ্রামের পরিবেশটা খুবই পছন্দ করে, এটার জন্যে আর কি আমরা প্ল্যান করেছি যে আমিও আসবো বাবুকে নিয়ে। আর পাশেই এখানে আমরা পুকুর সেচা হচ্ছিল, পুকুরের মানে মাছের জন্য পুকুর সেচা হচ্ছিল। আর এখানে আরও ওর ভাইরা আছে, সবার সাথে আর কি বাবু খেলাধুলা করছিল, সবাই আর কি অনেক এনজয় করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ও আসার পরপর এখানে চিপস টিপস খাওয়া শুরু করে দিয়েছে। আর এখান থেকে গাছে কাঁঠাল পাড়া হচ্ছে। কাঁঠাল আর কি দেখলাম অনেকগুলো কাঁঠাল হয়েছে। তো অঞ্চল আর কি দেখি আর কি ভাবলো যে যেগুলো হয়েছে তো সব কিছু নিয়ে নিবে, কারণ বাসায় যেহেতু রেগুলার আসা হয় না বিধায় আর কি খাওয়াটাও হয় না ফল, মানে বাড়ির ফল টল। তো এবার ভাবলো যে এবার যেহেতু আসছে, এবার ফল টল যা আছে টুকটাক যতটুকু পারবে নিয়ে নিবে। এখন সব কিছু পাড়া হচ্ছে গাছে থেকে। এখানে চাও রেডি হয়ে গিয়েছে। আমাদের পাশের বাসার একটা ভাবি আমাকে, আজকে আমাদের ওদের বাসাও দাওয়াত ছিল। ভাবি মানে যে ভাইয়া আছে, ভাইয়া অঞ্জনের একদম ছোটবেলার ফ্রেন্ড। তো ওরা একসাথে বড় হয়েছে। তো ভাইয়া দেশের বাইরে থাকে, তো সে আসছে বিদায় বললো যে আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা তোমরা সবাই। তো তাদের বাসায় আজকে খাওয়া দাওয়া হয়েছে। আর এই তো এখন মানে গাছে কি আম আছে, কোন গাছে আম আছে, কাঁঠাল আছে, এগুলো দেখা হচ্ছিল। আর যতটুকু সম্ভব আর কি পাড়া হচ্ছিল গাছ থেকে। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল, গ্রামের একটা পরিবেশ। আমি যেহেতু গ্রামের পরিবেশের সাথে এত ইউজড না, তো আমার কাছে গ্রামে গেলে ভালোই লাগে। পরিবেশটা যেহেতু অন্যরকম একদমই। তো ঢাকায় সবসময় থাকা হয়তো, তো গ্রামে গেলে কিন্তু আর স্বাভাবিক অনেক ভালো লাগে। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি ছিল না, মানে বৃষ্টি আমরা আসার আগে বৃষ্টি হয়ে গিয়েছিল, আমরা যাওয়ার পরে তেমনভাবে বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। আর এই তো এখানে রান্নাবান্না চলছিল, খড়ির চুলার রান্না, ওফ এত মজা। তো এই তো আমি একটু চা খেয়ে বসেছিলাম, মানে সবার সাথে গল্প করছিলাম। আর এখানে একটু বসেছিলাম। এখানে বাবু ওর যে ভাই আছে বা এ ভাইয়ের সাথে খেলছিল। ওরা আর কি একদমই পিঠাপিঠি বলা যায়, একদমই সমান আর কি। ওরা কাছাকাছি বয়সের, কয়েক মাসে ছোট বড় হবে। তো ওরা দুইজন খুব এনজয় করছিল দুইজনের সাথে। আর যেহেতু বাচ্চা পেলে কিন্তু অনেক খুশি হয়। আর খোলামেলা পরিবেশ, স্বাভাবিক, সবাই অনেক এনজয় করছিল। তো এর মধ্যে আমি এসে দেখি অঞ্জন এখানে আম কুড়াচ্ছে। আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। আমিও অবশ্য কুড়িয়েছি আম। তো এখানে দেখলাম অঞ্জন আম কুড়াচ্ছে, কারণ গাছের থেকে যে আমগুলো পড়ছে সবই একদম নিচে পড়ছে। তো এগুলো একদমই সবাই মিলে মানে কুড়ানো হচ্ছিল। তো এই যে দেখেন গাছের উপর কিন্তু অলরেডি একজন আছে, আম পাড়া হচ্ছে। তো এখানে পুকুর সাজানো যেহেতু হয়েছে, অলমোস্ট পুকুরের পানিটা টেনে গিয়েছে। আর এখানে মাছ খোঁজাখুঁজির পালা, মাছ খোঁজাখুঁজি চলছিল যে মাছ
কে ধরতে পারে। আর এখানে অলরেডি অনেকে শিং মাছের অনেকগুলো কাঁটা খেয়েছে। শিং মাছের কাঁটা কিন্তু অনেক ভয়ানক। তো আমাকে অনেক জোরাজোরি করেছিল নামার জন্য, বাট আমি নামিনি। এই অবস্থা দেখে আমার তো এভাবে এইসব ভয় লাগে। এর মধ্যে আমি দেখছি যে ওরা অর্ধেক একটু পুকুরের মধ্যে ডেবে গিয়েছে, তো এটার জন্য আমি আর যাইনি। কিন্তু এই ব্যাপারগুলো না খুবই ভালো লাগছিল, কারণ আমার কাছে একদমই ফার্স্ট টাইম এই ব্যাপারগুলো আমি এর আগে কখনোই ফেস করি নাই। মানে গ্রামের এভাবে পুকুর সেচানো, পুকুরের থেকে এভাবে মাছ ধরা আমি কখনোই এগুলো দেখিনি। তো আমার ফার্স্ট টাইম ছিল। আর এটার জন্যই বিশেষ করে অঞ্জনা আর কি আমাকে নিয়ে গিয়েছে, যে ব্যাপারগুলো যেহেতু দেখোনি তো ভালো লাগবে তোমার কাছে হোপফুলি। তো এই তো এখানে সব কিছু প্যাকিং চলছিল, আর এর মধ্যেই দেখেন খাবারের এলাহি অবস্থা। এত কিছু রান্না করেছিল আপু, মানে আমাদের যে আপুটা আছে পাশেই যে বাসা আপু, ভাইয়ার বোন। তো আপু হচ্ছে অনেক কিছু রান্না করেছিল, যেহেতু আপু জানে অঞ্জনকে ছোটোবেলার থেকেই চিনে, তো জানে অঞ্জনের কী পছন্দ না পছন্দ সব কিছু রান্না করেছে। মানে অনেক বিশাল আয়োজন করা হয়েছে। আর খাবারগুলো তো অনেক মজা ছিল, যেহেতু খড়ির চুলার রান্না আবার, তো অনেক অনেক মজা ছিল, অনেক মজা করে খেয়েছি। তারপরে এই যে বিকালে আমরা দুজন একটু হাঁটতে বের হয়েছিলাম, বাবু ঘুম ছিল, তো আমরা দুজন একটু গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম আর খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল। তো আমাদের কাছে আসলে এই সময়গুলো না খুবই মানে মজার ছিল, খুবই মজার ছিল। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমি অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ।